আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। মূলত আমরা যারা প্রবাসী আছি, প্রবাসের আসলে যে আমরা মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই যারা নামাজ পড়ি, বিশেষ করে শুক্রবারের দিন। তো সিঙ্গাপুরে আমরা যারা আছি, আমরা প্রবাসীরা আসলে কিভাবে সেই সুযোগটা পাই বা কিভাবে কোথায় নামাজ পড়ি? আমরা মূলত বা আমি যেখানে থাকি এটা গ্যালাং হোটেলে, সেদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো মূলত এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা গ্যালাং রোডে খাদিজা মসজিদ। এবং এই গ্যালাং রোডে মাত্র 2 কিলোমিটার কি 3 কিলোমিটারের মধ্যে আপনার প্রায় 5টি মসজিদ আছে। সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ পাবেন গ্যালাংয়ে। তো এই মসজিদটা আমাদের হোটেলের কাছে। সো এখানে আমরা নামাজ পড়ি, ঈদের 2 নামাজ। পাশাপাশি যদিও ঈদের নামাজগুলো অপোজিটে আরেকটা মসজিদ আছে, ওখানে আমরা পড়েছি, কিন্তু এখানে শুক্রবারে যে নামাজগুলো আমরা এখানে পড়ে থাকি। তো চলুন দেখা যাক। আজকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব এই মসজিদের দৃশ্যগুলা। খুবই অসাধারণ এবং সুন্দর একটা কি বলে যে ইঞ্জিনিয়ারিং দক্ষতার মধ্য দিয়ে এই মসজিদটা ডিজাইন করা। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই আজকে ছুটি পেয়েছিলাম। আমাদের কোম্পানির আজকে মূলত হলিডে গেল। সিঙ্গাপুরে হলিডে না, বাট আমাদের কোম্পানির থেকে আজকে হলিডে গেল। সেখানে এই নামাজ পড়ার শুক্রবারের দিন আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা শুক্রবারের দিনে একসাথে নামাজ পড়তে পেরেছি অনেক দিন পর। যদিও সেভাবে সুযোগ থাকে না চাইলেও। তো দেখুন, এটা মসজিদের বাহিরের অংশটা। মসজিদটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার কারুকার্য সহ তৈরি করা। এটা হচ্ছে মসজিদের মূল গেট এবং এইটা হচ্ছে অজুখানা মসজিদের। এখানে পাশাপাশি আমি দোতলায় উঠেছিলাম নামাজ পড়তে। এটা দোতলার রুম আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওটা আমি কেটে করেছি, যে কারণে এক জায়গা থেকে অন্য জায়গা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হচ্ছে। সো এটা দোতলার যে রুমটা, এখানে বসে আজকে নামাজ আদায় করলাম। আমি মূলত দোতলাতেই নামাজ পড়ি এবং এখানে সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামাজ শেষে নেমে যাওয়ার সময় তো আপনারা দেখবেন আমি এখন একতলার যেটা মূল যে নামাজের কক্ষটা সেটা দেখাবো, যেখানে ইমাম সাহেব ইমামতি করে সকলকে একত্রে কাতারের সহিত নামাজ পড়িয়েছেন। তো সেই জায়গাটা এখন দেখতে পাবেন। এটা হচ্ছে নিচে এই যে একতলা। নিচের জায়গাটা আরও অসাধারণ, খুবই চমৎকার এবং খুবই কি বলে যে ডিজাইনটা আপনারা দেখবেন যে এটার কারুকার্যগুলো খুবই অসাধারণ মসজিদের। তো সিঙ্গাপুরের প্রায় ম্যাক্সিমাম মসজিদগুলোই অনেক সুন্দর দেখতে, অনেক অসাধারণ দেখতে, খুবই ভালো লাগে। তারা অত্যন্ত ব্যয়বহুলভাবে মসজিদগুলো তৈরি করেছে এবং এটা যদিও মুসলিম কান্ট্রি না, এটা মূলত একটা বিধর্মী রাষ্ট্র হিসেবেও এখানে মসজিদ এবং সকলেই আসলে যার নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে। সিঙ্গাপুরে একটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র বলতে আমরা কি বোঝাই? যেখানে প্রতিটা ধর্মের মানুষ বা প্রতিটা মানুষই আসলে তারা বসবাস করতে পারে সুন্দরভাবে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশে যেটা আর কি আমরা জানি। তো সিঙ্গাপুরেও কিন্তু সবাই যার নিজ ধর্ম, নিজ মতো উৎসবগুলো পালন করতে পারে। তো নামাজ শেষে সবাই মোটামুটি যার মতো করে বেরিয়ে যাচ্ছে। আসলে প্রচুর পরিমাণে মানুষ হয় এই মসজিদে। বাহিরেও বসতে হয়, এই যে বাহিরের অংশগুলোও কিন্তু ফিল আপ হয়ে যায়। তো মসজিদের প্রায় 3টা পার্ট, নিচতলা, উপরতলা এবং এই যে বামের সাইডে। তো সবই দেখতে পাচ্ছেন। এখন আমরা বন্ধুরা সবাই একসাথে একত্রিত হয়ে আসলে চলে যাচ্ছি নামাজ শেষে। কিছুক্ষণ পরে দেখতে পাবেন আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা একসাথে নামাজ পড়তে এসেছিলাম আজকে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই কলিগরা একসাথে আমাদের কোম্পানির। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রতিনিয়ত সিঙ্গাপুর সম্পর্কে নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে ফলো বাটনে ক্লিক করে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।